বাংলার মেরুদণ্ড সোজা আছে। আর ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয়, ওটাও তৃণমূল চুরি করেছে। তৃণমূল যেমন উত্তরবঙ্গের বালি, পাথর, জঙ্গলের গাছ, এমনকি দুষ্প্রাপ্য বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলেছে, তৃণমূল এটা চুরি করেছে। এটা 1954 সালে বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নয়, ওটা চুরি করা প্রতিষ্ঠা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এখনো উপাচার্য পেল না, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এখনো পর্যন্ত প্রিন্সিপাল পেল না। পাবে না তো। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি ঘৃণা করেন, অপছন্দ করেন, তাই পাবে না উত্তরবঙ্গ। ওই জন্য উত্তরবঙ্গে যেন 54টা আসনই তৃণমূল হারে, সে ব্যবস্থা উত্তরবঙ্গকে করতে হবে। অবস্থান করছে তো, বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই। আমার এসব অভ্যাস আছে। আমাকে কোচবিহারের এসপি অনুমতি দেয়নি প্রথমে। আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল। পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন। পিটিশনার বিশাল লামা, এলওপি শুভেন্দু অধিকারী, আর যে 3 জন বিধায়ক গত 2-3 মাসের মধ্যে আক্রান্ত হয়েছে, মাননীয় নিখিল রঞ্জন দে, মাননীয় বরেন বর্মন, মাননীয় সুশীল বর্মন, এই 5 জনের সঙ্গে এসপি দেখা করবেন হাইকোর্টের অর্ডারে বেলা 1:30 থেকে 2টোর মধ্যে। সেই হিসাব মেনে হাইকোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে শিকারি যেতে চাইছিলেন। আমি তাকে বললাম আপনার দরকার নেই, আপনি যে অনুমোদিত তালিকা তার মধ্যে পড়েন না। প্রামাণিক কালকে দলের কাজে কলকাতায় ছিল, একই ফ্লাইটে এসেছেন। স্বাভাবিকভাবে জেলা অফিস পর্যন্ত, তিনি রাজ্যের নেতা, উত্তরবঙ্গের নেতা, কিন্তু প্রথমে তিনি কোচবিহারের নেতা, প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবে তিনি আমাকে নিয়ে পার্টি অফিস পর্যন্ত যাবেন। আমরা হাইকোর্টের যা নির্দেশ তার ক্ষমা পুণ্যচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। সব ভয় টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলি, আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের যখন সুসময় 235 তখনও লক্ষণ সেনকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলত, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26-এ ভবানীপুরে হারাই।